সময়কে কখনো থেমে যেতে দেখেছেন আপনারা? হ্যাঁ, সময় যে কখনো থেমে থাকে না কারুর জন্য। কিন্তু কেন জানি না, পাহাড়ে আসলেই যেন সময় থেমে যায়। থেমে থাকে বহু অজানা গল্প, নীরবতা, শান্তি। আর সেই শান্তির খোঁজেই আমি গিয়েছিলাম নর্থ বেঙ্গলের একটি অফবিট ডেস্টিনেশন দাওয়াইপানির উদ্দেশ্যে। 10ই সেপ্টেম্বর 2025 আমি এবং আমার একটি বন্ধু মিলে বাইক রাইড করে চলেছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ঝিরঝির করে বৃষ্টি এবং দূরে পাহাড়ে মেঘেদের খেলা, কি অপূর্ব না দৃশ্য। দেখতে দেখতে চলে এলাম লোহিনী টোল প্লাজা। এখানে 5 টাকা করে টিকিট লাগে বাইকের জন্য, এবং টিকিট কেটে আমরা ফাইনালি পৌঁছে গেলাম পাহাড়ের ওপর। আপনারা যে রোডটি এখন দেখতে পাচ্ছেন, এটি রোহিণী রোড, যেটি গিয়ে কানেক্ট করে সোজা দার্জিলিংয়ে। পাহাড়ে ওঠার পর থেকেই বৃষ্টি যেন আমাদের পিছু ছাড়ছিল না। ডেস্টিনেশন তো এখনো বহু দূর, কিন্তু তার আগে যে পেট পুজো করতে হবে, খুব জোরে খিদে পেয়েছিল। দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে একটি রেস্টুরেন্টে। ব্রেকফাস্ট শুরু করলাম পাহাড়ি মোমো দিয়ে, এবং বন্ধু অর্ডার করলো হাতে রুটি এবং আলুর তরকারি। পাহাড়ে এসে যে মোমো খাবো না, তা কি কখনো হয়? শুরু করলাম আবার জার্নি। অজানা এক ঝর্ণা, এমন ছোট ছোট ঝর্ণা মাঝে মাঝেই চোখে পড়ছিল। এই যেন এক অন্য জগৎ। কিছুটা এগোনোর পর একটি সুন্দর ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। ঝিরঝির করে বৃষ্টি তখনও পড়ে চলেছিল, সাথে মেঘ এবং কুয়াশার খেলা। এরপরে এসে পৌঁছালাম ইন্দ্রাণী ওয়াটারফলস। দার্জিলিং যাওয়ার আগেই সোনাদা বলে একটি জায়গা, সেইখান থেকে 7 কিলোমিটার নিচে নামলেই আপনি ওয়াটারফলস পাবেন। এই যে মাসের বৃষ্টি দেখছেন, এটি ক্রস করে আপনাকে ওয়াটারফলসে পৌঁছাতে হবে। দেখুন কি আশ্চর্য! পাহাড়ের বুক চিরে নেমে আসে নিচে, চুল খুলে নাচে বৃষ্টির সিঁচে, রূপালী ফেনায় মুখ ঢাকে লাজে, গাইছে সে গান জলের সাজে। দাওয়ায় পানি। এখন দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। নিচে নামলাম বাইকটাকে ঢাকা দেবো বলে। গ্রামের রাস্তা এখন ভালো নয়,
যে গাড়ি যাচ্ছিল এইভাবে ঠেলে ঠেলে তুলতে হচ্ছিল। এরপর চলে এলাম লাঞ্চের টেবিলে। ডিমের কারি হয়েছে, সাথে আরো নানা পদ। টেস্ট ভালোই লেগেছে আমার। আমরা এখন আছি আপার দাওয়াই পানিতে। এরপর সন্ধে নেমে এলো। যেদিকেই তাকাচ্ছিলাম শুধু মেঘ আর মেঘ। আমাদের হোমস্টেতেও মেঘ ঢুকে গেল। তারপর সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এলো ভেজ চাউমিন, সাথে লিকার টি। খাওয়া দাওয়ার পর্ব সেরে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে খুব তাড়াতাড়ি উঠবো বলে, যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই। কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা তো পেলাম না। যেটা দেখলাম সেটা চলে এখানে চলে। দিগন্ত জোড়া মেঘের দেশে চুপচাপ থাকে এক বালক বেশে, হাওয়ার সাথে খেলা করে সূর্যের আলো চুরি করে। কখনো সে রাগে কালো হয়, বজ্র হয়ে গর্জন কয়, আবার হঠাৎ হাসি ফোটে বৃষ্টির সুরে মনটা ছুঁয়ে। সকালে গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। এটি পাহাড়ি ধুত্র ফুল, অনেক বড় বড়। এটি গ্রামের রাস্তা। তারপর একটি ভিউ পয়েন্টে গিয়ে বসলাম। এটি গ্রামের একটি ভিউ পয়েন্ট। প্রথমে থেকে ভয় পেয়ে পালাচ্ছিল, তারপর একটু আদর করে ডাকতে কাছে চলে এলো। একটু আদর করলাম।
বিরেঞ্জির হোমস্টে। গ্রামের একটি হনুমান মন্দির। এরপরে আসলাম গুম্মাদারা ভিউ পয়েন্টে, যেটি তিনচুলেতে অবস্থিত। ওই যে দূরে বাঁকের মতো দেখা যাচ্ছে, ওটি তিস্তা নদী। লামাহাটা পার্ক। অনেকটা উঠেছিলাম পাইন ফরেস্টের উপর। দুপুরে ফিরে লাঞ্চের টেবিলে আসলাম। আজকে মাছ হয়েছে, সাথে কোয়াশের তরকারি। তারপর সন্ধে নেমে এলো। ওই যে সামনের পাহাড়টি দেখা যাচ্ছে, ওটি দার্জিলিং শহর। এটি আড্ডাহাট হোমস্টে। এরপর যত মেঘ সরে যাচ্ছিল, তত সামনের পাহাড়গুলোয় ঝলমলিয়ে উঠছিল আলোর খেলা। অক্টোবর থেকে নভেম্বরে এখানে আসলে আপনি এমন কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন, আমার চোখে তো পড়ল না। আমি এই ছবিটি হোমস্টের একজনের থেকে নিয়ে আপনাদের শেয়ার করছি। এরপরে এলো সন্ধ্যে স্ন্যাক্স, ভেজ পকোড়া আর লিকার চা। আজকে ফিরে যাব। সকাল সকাল টিফিনে ছিল ব্রেড স্যান্ডউইচ আর অমলেট। দাওয়াই পানিতে আবার আসবো।